হ্যাঁ সুজিত, কি কি অবস্থা? সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুই পার্কে একলা একলা বসে কিতা কি ব্যাপার? ভালো লাগে না ভাই, মন খারাপ। কিসে? এমনি মন খারাপ। বাংলাদেশ থেকে আসলাম, হ্যাঁ। 3 মাস হলো, হ্যাঁ। এখনো স্যালারি পালাম না 1 টাকা। তো কষ্টে আছি। এদিকে 12 ঘন্টা ডিউটি করার পর হ্যাঁ। আসি, রান্না বান্না করতে হয়, কোনো একটা মানে টাইম নেই, ফ্রি টাইম নেই, নিজের জন্য টাইম দিব, ওই টাইমটা নাই। কতদিন হয়েছে তুই সৌদি আইছো? এই 3 মাস হবে, 1 তারিখ আসছি, 1 তারিখ আসছি, 3 মাস হবে আবার। 3 মাস হয়েছে। কোম্পানিতে তোমার এখনো বেতন দিছে না? না ভাই, এখনো স্যালারি আসে নাই, ব্যাংক কার্ডের অপেক্ষায় আছি, হ্যাঁ। দেখি আল্লাহ কি করে। তুমি কি আয়া দালালের হাতে ফিরেছো গা? না রে ভাই, সাপ্লাই কোম্পানির হাতে বসছি, আসি কত লাখ টাকা দিয়ে আসলেন? আসছি 5 লাখ প্লাস হচ্ছে, 5 লাখ প্লাস হয়েছে আয়া সাপ্লাই ফিরেছো গা? সাপ্লাই বসে আছে। আই রে জিন্দগি রে, প্রবাসের জিন্দগি। 5 লাখ টাকা দিয়ে আয়া সেটা সাপ্লাই করছো, 3 মাস ধরে আবার বেতনও নাই। বেতন নাই, বেতন আসবে ইনশাল্লাহ, ব্যাংক কার্ডের অপেক্ষায় আছি, বেতন চলে আসবে হাতে, আকামও আসবে ইনশাল্লাহ, লেট হচ্ছে। তোমার আকামাও দিছে না? না, আকামও আসে না এখনো, দেখি কি হয়, আল্লাহ কি করে, এখনো আসে নাই। বেতন কত ধরছে কি আসে বিষয়? বেতন এই তো 1000, এখানে 1000, 12 ঘন্টা ডিউটি করে 1000 টাকা। 1000। আর দোকান থেকে, যে দোকানে চাকরি করি ওই দোকান থেকে 300 টাকা পাই, 300 রিয়াল, 1300 পরে মাসে। 1300 খানার লেগে ওই তো জায়গা মনে তোমার 300। 300 খানার জন্য যায়, হ্যাঁ। আর 1000 জাহাজ, ওইটা 1000 দেওয়ার পর নিজের আনুষঙ্গিক খরচ টরচ আছে, ওষুধপত্র আছে। অবশ্যই কেমনে নিজের চলো, পকেট কেমনে খরচ। কিটা? চলে এখন ভাই, মানিয়ে নিয়ে চলতে হয় আর কি, বেচার আর কিছু নাই। আরে এই কষ্ট 3 মাসের ভিতরে তোমার স্যার ইয়া দেয় না? 3 মাস তুমি কিতা বাড়িতে টেহাই না চলতেছ? বাড়ি থেকে টাকা আনি চলতেছি, তারপর দোকান থেকে পাই মাসে ওই ওভার টাইমের টাকাটা 300 রিয়াল করে, ওটা দিয়ে চলতেছি। হায় 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 রে। বাড়ির জন্য এখন 1 টাকা পাঠাতে পারি নাই, 3 মাসের ভিতরে একটাই অফার যাইতেছ না? টানতেছি আরো বাড়ি থেকে। ফাউনাদাররাও তো জানে খুব ইয়া করতেছে। অবশ্যই অবশ্যই, পাওনাদাররা তো বুঝবে, কারণ ওদের থেকে আনছি টাইম দিয়ে। হায় 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 রে। দোয়া করবেন সবাই। পাওনাদাররা তো আপনি কি করতেছেন এখানে? এই তো আমি হাঁটতে আইছিলাম, হাঁটতে আয়া দিয়ে তুমি একলা একলা যেন বলিস। আজকে ছুটি রুমে, হ্যাঁ আজকে বন্ধ, তার কারণে আসি, বসলাম ঘুম থেকে উঠে। উদাস মনে একলা একলা বই দিছো, এই জন্য ভাবলাম যে কি বিষয়। তোমার তো প্রায় সময় দেখি রবিবার হইলে তোমার রবিবারে তোমার ছুটি। হ্যাঁ রবিবার আমার ছুটি। আচ্ছা আচ্ছা। তো 12টা আছেন তো? হ্যাঁ আছি ভালোই। আমিও তো ভাই এই যন্ত্রণা দেই আইছিলাম, বহুত শখ করে আছে জীবনে কিছু একটা করবো। কিছুই করতে পারলাম না। 4টা বছর কেন্দ্র গেল গা, 1 টাকা এই পর্যন্ত জমাতে পারলাম না। আসলে প্রবাসীরা করে এই ফ্যামিলির জন্য, নিজের জন্য। বাংলাদেশে হয়তো প্রবাসে আসার আগে হয়তো বাংলাদেশে অনেক কিছু ভাবে যে নিজের জন্য এটা করবো, কিন্তু এই বিদেশে আসে, বিদেশের মাটিতে যখন পা রাখে এয়ারপোর্টে, তখন বোঝা যায় যে নিজের জন্য আসলে না, যায় কিছু মা বাবার জন্য, ফ্যামিলির জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, এই আত্মীয়স্বজনের জন্য, এগুলোই। নিজের জন্য আসলে কিচ্ছুই না। হ্যাঁ এটাই কি মনে করো, মাঝে মাঝে চিন্তা করি জীবন থেকে 4টা বছর গেছে গা, মা বাপ ভাই বোন সবারই ছাইরা এই টাকাটাও জমাইতে পারলাম না। বাকি জীবনটা জানে কেমনে জানে কাটে। ইনশাল্লাহ আল্লাহর উপর, প্রবাসে আমরা আছি এক, আমাদের সাথে আল্লাহ আছে ইনশাল্লাহ। এই তো প্রবাসে এক আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আমাদের পাশে, হ্যাঁ। আমাদের দুঃখ বোঝার মতো কেউ নাই, আল্লাহ আছে। আচ্ছা চিন্তা করো না, ইনশাল্লাহ চিন্তা করো না, ইনশাল্লাহ আকামাও আইবো। হ্যাঁ সবাই দোয়া করবেন। সমস্যা হয়েছে তুমি আয়া সাপ্লাই করেছো, ভিসা হয়তো আরেক জায়গায় তোমার একটা কামের ব্যবস্থা করুন যেত, করুন যেত, কি করার কিছু করেন না। চিন্তা করো, ইনশাল্লাহ দোয়া করবেন, দেখি কি হয়। ফ্যান ফলোয়ার থেকে বলেন দোয়া করার জন্য সবাই। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছেন, আমার এই ছোট ভাইটা প্রবাসে আসছে আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত সে 1 টাকা স্যালারি পায় নাই। তার স্যালারির জন্য সে অপেক্ষা করতেছে। তো সবাই দোয়া করবেন প্রতি সপ্তাহের জন্য সে তার বেতনটা পায়, আকামাটা পায়, এটিএম কার্ডটা হাতে পায়। হ্যাঁ সে আসছিল 5.5 লাখ টাকা খরচ করে, 5.5 লাখ টাকা খরচ করে আসার পরে আইসা পড়ছে সাপ্লায়ার্স হাতে। সাপ্লায়ার্স হচ্ছে এমন
হয়তো দেশের যারা থাকেন তারা হয়তো বুঝবেন না। বুঝবেন না, সাপ্লায়ার্স হ্যাঁ। হচ্ছে আপনাকে এখানে এনে সে আরেক জায়গায় আপনাকে বিক্রি করবে, বিক্রি করে সে মাসে হয়তো 2000 রিয়াল নিবে বা 3000 রিয়াল নিবে, আপনাকে 1000 টাকা দিবে, সে 2000 টাকা ফায়দা লুটবে। ঠিক আছে, সে এরকমই আমার ভাইটা আইসা এরকম সমস্যা। ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, আমি আসি মাত্র কিন্তু কাজ পাই গেছিলাম সাপ্লাই কোম্পানিতে আসার সাথে সাথে। তো ওখানে আরো মানুষ ভাই ছিল। সবাই প্রবাসে আসার আগে অবশ্যই আপনাদের ভিসা জেনে এবং শুনে আপনাদের সবকিছু জেনে শুনে তারপরে বাইরে আসবেন। অবশ্যই। ঠিক আছে, নাহলে সাপ্লায়ার্সে এসে পড়লে 10 বছরেও কিছু করতে পারবেন না। ঠিক আছে, এই সামান্যতম বেতনে কিছুই করতে পারবেন না। সেজন্য বাইরে আসার আগে অবশ্যই সব কিছু বাছাই করে তারপরে আসবেন সবাই। ওকে, সবাই ভালো আসসালামু থাকবেন, আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো আমার সামনে বাইরে ভালো support করবেন, ইনশাআল্লাহ। ভালো ভিডিও নিয়ে দেখা হবে। আসবেন।